ব্যাটিংয়ে এখনও সেরা ছন্দে ফিরতে পারেননি সাকিব আল হাসান। কিউইদের বিপক্ষে ব্যাটে কি ফিরবে রান? লিটন মুশফিক দলে ফেরায় শক্তিশালী এখন টাইগারদের ব্যাটিং, মনে করেন কোচ অ্যাশওয়েল প্রিন্স। নিঃসন্দেহে ওপেনিং পার্টনারশিপটা গুরুত্বপূর্ণ, তবে মিরপুরের উইকেটে রান করা সহজ না। টিকে থাকার চ্যালেঞ্জে সফল হলে রান আসবে। টাইগারদের মাথা ব্যথার কারণ হতে পারেন কলিন ডি গ্র্যান্ডহোম। এই অলরাউন্ডার নিয়মিত করেন পারফর্ম। রায়ো ভায়োকানোতে নাম লেখালেন জিদান মিয়া। বাংলাদেশি বংশোদ্ভূত এবার মাতাবেন লা লিগা। ঘরে ফিরে এলেন ফুটবল গ্রেট। রোনালদোকে আবারও পেয়ে দারুণ উচ্ছ্বসিত ম্যানচেস্টার ইউনাইটেড। স্বাগত ৭১-এর খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। বিশ্বকাপের আগে সাকিব কি ফিরতে পারবেন আপন মহিমায়? কিউইদের বিপক্ষে নিজেকে মেলে ধরার শেষ মৌকা। সাকিবের মতো জ্বলে ওঠাটা বড্ড দরকার। তার গুরু নাজবুল আবেদিন ফাহিমের মতে হারানো ছন্দে ফিরতে দরকার শুধু আত্মবিশ্বাস। সাবেক টিম সতীর্থ বর্তমান নির্বাচক হাবিবুল বাশারের বিশ্বাস, বিশ্বকাপে দেখা যাবে চেনা সাকিবকে। নাইয়ান বিন জসিমের রিপোর্টে বিস্তারিত। মাইটি অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ সেরা, ব্যাট হাতে হাইয়েস্ট রান স্কোরার। টি-20 র্যাঙ্কিংয়ে সাকিবই এখন বিশ্ব সেরা, তবু আক্ষেপটা কাটছেই না। মিরপুরের চেনা উইকেটটা যেন সাকিবের আয়না, যেখানে দাঁড়িয়ে নিজের সঙ্গে নিজের কথা বলা। ব্যাটিংটা কেন আগের মতো হচ্ছে না? অস্ট্রেলিয়ার সঙ্গে সাকিবের আউটের হাইলাইটস দেখা যাক। 5 ম্যাচের 2টাতেই ইনসাইড এজ আর টপ এজে আউট। অ্যাক্রস দ্য লাইন খেলতে গিয়ে শিকার বনেছেন একাধিকবার। 2বার বোল্ড, 1বার এলবিডব্লিউ। মিস টাইমিংটাই বড় সমস্যা। ভুল শুধরাতে 18 দিনের লম্বা ছুটি কাটিয়ে ফিরেই ব্যাট হাতে সরাসরি নেটে ছিলেন পাক্কা 1 ঘন্টার সেশনে। লম্বা ব্রেকে সাকিবের উইলোতে যেন আরও ঝং ধরেছে। শট, টাইমিং কোনো কিছুই হয়নি মন মতো। 7 থেকে 8 বার আউটই হয়েছেন। ব্যাটিং গুরু অ্যাশওয়েল প্রিন্স কিছুটা দুশ্চিন্তাগ্রস্তই মনে হলো। এখন একটাই প্রশ্ন, বিশ্বকাপের আগে ব্যাট হাতে চেনা সাকিবকে ফিরে পাওয়া যাবে তো? আমার মনে হয় সাকিব কাইন্ড অফ পার্সন, সাকিব কাইন্ড অফ প্লেয়ার যে সবসময় নিজেকে ছাড়িয়ে যেতে চায় এবং প্রতি সিরিজেই কিন্তু আরও ভালো করতে চায়। সো আমি ওর কাছে সবসময় আরও ভালো আশা করি এবং আমি আশাবাদী যে ওর সেরাটা আমরা ওয়ার্ল্ড কাপে দেখতে পারবো। ব্যাট প্যাচে সাকিব যাদের দ্বারস্থ হন, ছোটবেলার গুরু নাজমুল আবেদিন তাদের অন্যতম। নাম্বার 1, তার পরামর্শ কি নিচ্ছেন? অ্যাজ এ টিচার আপনি ছোটবেলা থেকেই সাকিবকে চিনেন। সাকিবের আসলে এই মুহূর্তে তার অ্যাডজাস্টমেন্টের কোন জায়গাটায় সমস্যা হচ্ছে বলে আপনি মনে করছেন? আমার মনে আত্মবিশ্বাস ব্যাটিংয়ের ব্যাপারটা হচ্ছে যে আত্মবিশ্বাস না থাকলেই কিন্তু ডিসিশন মেকিং প্রসেসটা গোলমেলে হয়ে যায় এবং ডিসিশন মেকিং প্রসেসটা গোলমেলে হয়ে গেলেই সেটা ব্যাটিংয়ে একটা এফেক্ট নিয়ে আসে। সো আমার মনে হয় টি-20 ফর্মেটও একটা কারণ যেটা ওকে সুযোগ দিচ্ছে না রিঅর্গানাইজড হবার ডিউরিং অ্যান ইনিংস। তো আমার ধারণা যদি ভালো একটু উইকেট পায় তাহলে চ্যালেঞ্জটা একটু কমে যাবে অ্যাজ এ ব্যাটসম্যান। উইকেট নিয়ে খুব বেশি চিন্তা করতে হবে না, আর একটু সহজে খেলতে পারবে। সেক্ষেত্রে হয়তো ও যেই ধরনের ব্যাটিং করতে পছন্দ করে সেটা হয়তো করতে পারবে। হারানো ছন্দে ফিরতে সাকিব তৃষ্ণার্থ, গুরুর দেয়া টোটকা আর নিজের অভিজ্ঞতায় জ্বলে ওঠার অপেক্ষায়। সাকিব পারবে, সাকিব পারে। সাকিব তাই তো বিশ্বসেরার কাতারে সাফল্যের শিখরে পৌঁছাতে জানে। নাহিয়ান বিন জসিম, ৭১। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের আকাশ ছোঁয়া পারফরমেন্সে সতর্ক নিউজিল্যান্ড, আর তাই আত্মতুষ্টির সুযোগ নেই জানিয়েছেন বাংলাদেশের ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স। ওপেনিং ব্যাটারদের অফ ফর্ম নিয়ে চিন্তিত নন এই সাউথ আফ্রিকান। স্বস্তি তার মুশফিক আর লিটন দলে ফেরায়। রিয়াজাদ আজমের রিপোর্ট। কখনো অতি মনোযোগী, কখনো প্রোঅ্যাক্টিভ। অ্যাশওয়েল প্রিন্সের দায় আর দায়িত্ব কোচিং প্যানেলের অন্য সবার চেয়ে যেন বেশি। জিম্বাবুয়ে সিরিজে দলের সাথে যোগ দিয়েই বাজিমাত। সাকিব, তামিম, রিয়াদরা তো বটেই, রান পেয়েছিলেন সৌম্য থেকে লিটন দাস, কম বেশি সবাই। এরপর প্রিন্স নেই, ব্যাটসম্যানদের ব্যাটে রানও নেই। এক সিরিজ পরই যখন চাকরিটা পার্মানেন্ট, প্রিন্সের দায়িত্বের ভার আরও বেশি। নাইম শেখকে নিয়ে ইনডোরের নেটে কাজ করেছেন দীর্ঘ সময়। ডিফেন্স করতে গিয়ে বাঁহাতি ওপেনার যাতে ব্যাটের কন্ট্রোল না হারান, সেই টেকনিক্যাল ডিসকাশন চলল বেশ সময়।
ওপেনিং নিয়ে চলমান সমস্যার সমাধান চান আসন্ন সিরিজেই বাস্তবতা মেনে। I'm not really concerned about the opening batsman. নিঃসন্দেহে ওপেনিং পার্টনারশিপটা গুরুত্বপূর্ণ, তবে মিরপুরের উইকেটে রান করা সহজ না। টিকে থাকার চ্যালেঞ্জে সফল হলে রান আসবে। ব্যাটসম্যানদের দায়িত্ব নিতে হবে, নিজের ভূমিকা সম্পর্কে ধারণাটা পরিষ্কার হতে হবে। Boundaries as frequently as you would. অস্ট্রেলিয়ার বিপক্ষে স্কোয়াডের বাইরে থাকা লিটন আর মুশফিকের প্রত্যাবর্তন স্বস্তি যেমন বাড়িয়েছে, তেমনি টিম ম্যানেজমেন্টের অপশনও বেড়েছে। মুশফিক যেন মুখিয়ে আছেন হোম অফ ক্রিকেটে জ্বলে উঠতে। তবে মাইটি অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের আকাশ ছোঁয়া পারফরম্যান্স সফরকারী ব্ল্যাক ক্যাপদের সতর্ক করেছে। আসছে সিরিজ কিংবা বিশ্বকাপ, প্রিন্সের আস্থা, অভিজ্ঞতা আর তারুণ্যের রসায়নে। I think the return of Liton Das and Mushfiqur is vitally important to the team. মুশফিক আর লিটন সব সময় দলের জন্য গুরুত্বপূর্ণ, তবে বাংলাদেশ দলটা অভিজ্ঞতার তারুণ্যে ভরপুর। বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ খেলেছে, আর তাই আমি নিশ্চিত কিউইরা বাড়তি সতর্ক থাকবে। Adds to the experience and লেফট রাইট কম্বিনেশনে নাইম লিটনে হতে পারে ওপেনিং পার্টনারশিপ। সৌম্যের সমাধান নির্ধারণ তাই প্রিন্সের প্রথম চ্যালেঞ্জ। রিয়াসাদ আজিম, ৭১। নিউজিল্যান্ডের আনকোড়া দল নতুন মুখে ভরা, অচেনা বলেই ওদের নিয়েও আছে ভয়। তারুণ্য দলটার প্রধান শক্তি, এদের অনেকের গায়ে ভবিষ্যতের তারকার ট্যাগ। বাংলাদেশ সফরে আসা নিউজিল্যান্ডের প্লেয়ারদের প্রোফাইল ধারাবাহিকভাবে জানাচ্ছে খেলাযোগ অলরাউন্ডার কলিন ডি গ্র্যান্ডহোমের কথা জানাচ্ছেন এহতেশাম সবুজ। তাসমান পারের ওপারে ক্রিকেট শুধুই বিনোদন। ২২ গজের লড়াইয়ে নেই কোনো হট্টগোল, নেই হিংসা বিদ্বেষ। ওরা ক্রিকেট খেলে মনের আনন্দে, জীবনের উল্লাসে। কিউইদের বিনোদনে সেই খোরাক জোগানোর একজন কলিন ডি গ্র্যান্ডহোম। ব্ল্যাক ক্যাপদের মিডল অর্ডারটা দেখেন ব্যাট হাতে, বলটাও করেন ইনিংসের মিডলে। রানটা যেমন চেপে ধরতে পারেন, তেমনি ব্রেক থ্রো এনে দেন প্রয়োজনে। মিডিয়াম পেস বোলিং এর পাশাপাশি ওর হার্ড হিটিং খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে টি-20-তে। সঙ্গে অভিজ্ঞতা তাকে বানিয়েছে কম্প্যাক্ট অলরাউন্ডার। দলের ক্যাপ্টেনের কাছে তাই তিনিই হতেন এক্স ফ্যাক্টর। Colin de Grandhomme, I think, stood out for me today in terms of with the ball and then the impetus he came and showed with the bat was really special. He's that X factor player, and what an occasion to do it. Coming from a player of his class is a big compliment for someone, and I'll take it. সবশেষ বিশ্বকাপেও রাঙিয়েছিলেন নিউজিল্যান্ডের যেই ম্যাচে বাংলাদেশের জয়ের সম্ভাবনা তৈরি হয়েছিল, তাতে এই গ্র্যান্ডহোমই জল ঢেলেছিল। এখন পর্যন্ত ৩৬টি টি-20 খেলে রান করেছেন ৪৮৭, সর্বোচ্চ ৫৯, গড়টা ১৮-র একটু বেশি। ১৯ ইনিংসে বল করে ১১ উইকেট। পরিসংখ্যান খুব একটা ভীতি জাগানিয়া না হলেও তিনি কার্যকরী ক্রিকেটার। প্রয়োজনে তার একটা উইকেট কিংবা ২০টা রান বদলে দেয় ম্যাচের গতিপথ। সেই গ্র্যান্ডহোম কিন্তু নিউজিল্যান্ডে জন্মায়নি, জিম্বাবুয়ে তার দেশ। ওখানেই জন্মেছেন, বড় হয়েছেন, এমনকি বাংলাদেশে হওয়া ২০০৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপটাও খেলেছেন জিম্বাবুয়ের জার্সি গায়ে। অলরাউন্ড পারফরমেন্সে ম্যাচের গতিপথ বদলাতে গিয়ে নিজের জীবনের গতিটাই বদলে নিলেন। জিম্বাবুয়ে থেকে নিউজিল্যান্ডের ক্রিকেটার হলেন। এখন তিনি নিউজিল্যান্ডার। ভিন দেশ থেকে এলেও তার পারফরমেন্সেই বাজির দান রাখেন কিউইরা। সবার আগে বাংলাদেশে আসা এই ক্রিকেটারই তাই এক্স ফ্যাক্টর হতে পারে ৫ ম্যাচের এই টি-20 সিরিজে। এহতেশাম সবুজ, ৭১। ২০২৪ থেকে ৩১ ক্যালেন্ডারে আইসিসির ইভেন্টস আয়োজনে কৌশলী হতে চায় বিসিবি। ২৭ আর ৩১-এর ক্রিকেট বিশ্বকাপে কোস্ট হিসেবে পিসিবি আর এসএলসি পছন্দ হলেও বিশ্বকাপ টি-20 আয়োজনে ক্রিকেট বোর্ড বেছে নিতে চায় শুধুই এসএলসিকে। এদিকে ২০২৫ আর ২৯-এর ২ চ্যাম্পিয়ন্স ট্রফি নিজেরা আয়োজন করতে চায় বিসিবি। প্রস্তাবিত সময়ে আইসিসি ইভেন্টসের সত্ত্ব পেলে স্টেডিয়াম ব্যবস্থাপনায় চ্যালেঞ্জে পড়বে না বোর্ড, এমনটাই জানিয়েছেন গ্রাউন্ডস কমিটি চেয়ারম্যান মাহবুব আনাম। রিয়াসাদ আজিমের রিপোর্ট। Young Chapla, the water lily, which is the national emblem of Sri Lanka, is presented the Honourable Prime Minister of Bangladesh. ২০১১ আজও জীবন্ত। প্রথমবার ক্রিকেট বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ। যৌথ আয়োজন হলেও তাতে রোমাঞ্চ আর উচ্ছ্বাসে ২৭ আর ৩১ বিশ্বকাপে সঙ্গী হিসেবে প্রস্তাব করেছে পিসিবি আর এসএলসির নাম। তবে যৌথ আয়োজক হবার ক্ষেত্রে ২০২৬ আর ২০২৮ টি-20-তে বিসিবির সঙ্গী লঙ্কান ক্রিকেট বোর্ড। পিসিবিকে এক্ষেত্রে দূরে রাখতে চায় নাজমুল হাসানের বোর্ড। এদিকে ২ চ্যাম্পিয়ন্স ট্রফি নিজেরাই আয়োজন করতে চায় বিসিবি।
আমি মনে করি আমরা যেই জায়গায় আমরা প্রস্তাবনা দিয়েছি বা বিড করেছি সেটার জন্য যে ধরনের গ্রাউন্ড এবং যে বছরের মধ্যে সেগুলা হওয়ার কথা সেগুলো আমাদের হাতে আছে এবং সেগুলো সম্পর্কে আমরা সম্পূর্ণ সচেতন এবং আমরা কনফিডেন্ট যে আমরা ওটা করতে পারবো। আপনি জানেন যে ওয়ার্ল্ড কাপটা আমরা জয়েন্ট বিড করেছি, সুতরাং সেখানে কোনো অবস্থানে কোনো সমস্যা নেই। আমরা ট্রান্স কমিটি চেয়ারম্যান মাহবুব আনাম বোর্ডের অন্যতম শীর্ষ নীতি নির্ধারক। বড় আয়োজনে মাঠ ব্যবস্থাপনা চ্যালেঞ্জিং, ফতুল্লাহ, শেখ আবু নাসির স্টেডিয়াম কিংবা শহীদ চান্দুতে আন্তর্জাতিক ম্যাচ নির্বাসিত বহুদিন। কোভিড পরিস্থিতিতে শেখ হাসিনা ক্রিকেট কমপ্লেক্সের কাজ স্থবির হয়ে যাওয়া কিংবা কক্সবাজারে ভূমির মালিকানা না পাওয়া বিসিবির অনেক পরিকল্পনাকে রেখেছে অবাস্তবায়িত। আমাদের জন্য কক্সবাজার একটা পর্যটন কেন্দ্র এবং এখানে এই ধরনের একটা স্টেডিয়াম হোক, এটা মাননীয় প্রধানমন্ত্রীও চান। জায়গাটা বিসিবিকে দেওয়ার কথা ছিল, এখনও সেই প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়নি। আমার মনে হয় যেটাই হোক সেটা যদি সত্তর করতে পারে তাহলে বিসিবির যে কর্মকাণ্ড আছে, বিসিবির যে মাঠটাকে গোছানো, মাঠটাকে আর একটু উঁচু করা, ড্রেনেজ করা বা এটাকে একটা ইন্টারন্যাশনাল ভেন্যু ক্রিয়েট করা, সে ব্যাপারে আমরা অগ্রণী ভূমিকা রাখব। অক্টোবরে বোর্ড নির্বাচন, মেগা ইভেন্ট সামনে রেখে নতুন কমিটির প্রধান চ্যালেঞ্জ হবে মাঠ ব্যবস্থাপনা। রিয়াসাদ আজিম, ৭১। স্প্যানিশ লা লিগার দল রায়ো ভায়োকানোতে নাম লিখিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার জিদান মিয়া। ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলতে কিরগিস্তানে পৌঁছে গেছে জাতীয় ফুটবল দল। দুটো প্রস্তুতি ম্যাচ খেলতে চার্টার্ড বিমানে কাঠমান্ডু যাবে নারী জাতীয় ফুটবল দল। ঢাকায় চলছে 3 দিন ব্যাপী শেখ কামাল আমন্ত্রণমূলক আন্তর্জাতিক অনলাইন দাবা। উপল নন্দীর রিপোর্ট। বাংলাদেশের ফুটবলের জন্য ব্রেকিং নিউজ, স্প্যানিশ লা লিগার দল রায়ো ভায়োকানোতে নাম লিখিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার জিদান মিয়া। 20 বছর বয়সী জিদানকে নতুন মৌসুমের জন্য দলে ভিড়িয়েছে স্প্যানিশ ক্লাবটা। তবে প্রথম মৌসুমে মাঠে খেলার সম্ভাবনা নেই জিদানে। রায়ো ভায়োকানো বি টিমের সাথে রেখে অভিজ্ঞতা অর্জন করানো হবে আগে। স্প্যানিশ লিগে সুযোগ পেলেও এই জিদান মিয়াকে ভাবা হয়নি বাংলাদেশ জাতীয় দলের জন্য। যদিও গত কয়েক বছর ধরে লাল সবুজ জার্সিতে মাঠে নামার ব্যাপারে আগ্রহ জানিয়ে আসছেন ডেভিড বেকহাম একাডেমি থেকে হাতেখড়ি নেওয়া এই ফুটবলার। ট্রাই নেশন টুর্নামেন্ট খেলতে কিরগিজস্তান পৌঁছে গেছে জাতীয় ফুটবল দল। বিশকেকে জামাল ভুঁইয়ারে খেলবে 3টা আন্তর্জাতিক ম্যাচ। যাত্রার দিনক্ষণ এখনো ঠিক হয়নি, তবে জানা গেছে দুটো প্রস্তুতি ম্যাচ খেলতে চার্টার বিমানে কাঠমান্ডু যাবে নারী জাতীয় ফুটবল দল। ম্যাচ শিডিউল 9 আর 12 সেপ্টেম্বর। 14 সেপ্টেম্বর এশিয়ান কাপ বাছাই ফুটবল খেলতে উজবেকিস্তানের উদ্দেশ্যে রওনা হবার কথা নারী ফুটবলারদের। ব্রিটিশ কোচ স্টুয়ার্ট হলের বিদায়ের পর থেকেই পাল্টে গিয়েছে সাইব স্পোর্টিং ক্লাবের চেহারা। হাতছানি দিচ্ছে বিপিএল ফুটবলে তৃতীয় হবার সুযোগ। এজন্য অবশ্য শেষ ম্যাচে বসুন্ধরাকে হারাতে হবে, ঢাকা আবাহনীকে হারতে হবে কিংসদের বিপক্ষে। মাঠে জয়ের ধারায় ফেরার জন্য সবচেয়ে বড় কৃতিত্ব কোচ জুলফিকার মাহমুদ মিন্টুর। শেষ বেলার দায়িত্ব নিয়ে সাইফকে উপহার দিয়েছেন টানা 6টা জয়, প্রতিপক্ষের জালে পড়েছে 17টা গোল। নড়বড়ে অবস্থা থেকে দলকে শক্ত ভিত এনে দেওয়াতে ফুটবল অঙ্গনে প্রশংসায় ভাসছেন মিন্টু। 3 দিন ব্যাপী শহীদ ক্যাপ্টেন শেখ কামাল আমন্ত্রণমূলক আন্তর্জাতিক অনলাইন দাবা প্রতিযোগিতার দ্বিতীয় দিন শেষ হয়েছে। বাংলাদেশ সহ 15টা দেশের 21 জন গ্র্যান্ড মাস্টার, 13 জন আন্তর্জাতিক মাস্টার সহ 80 জন খেলোয়াড় অংশ নিয়েছেন আন্তর্জাতিক এই দাবা উৎসবে। 9 রাউন্ড সুইস লিগ পদ্ধতির এই প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে নগদ $10,000 মার্কিন পুরস্কার দেওয়া হবে। উপল নন্দী, 71। এই ছিল এই মুহূর্তের খেলাযোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে থাকুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। প্রতি মুহূর্তে আমরা জানাচ্ছি করোনার সবশেষ ভয় নয়, সচেতনতাই জয়।